একটা কথা আমি সবসময় মানি যে সত্যের জয় সবসময় হয়, সত্যমেব জয়তে। শুধু মানুষকে ধৈর্য ধরতে হবে, কেন মিথ্যে বা অন্যায় বেশি দিন থাকে না। কেন বলছি, আজকে একটা ভিডিও আমার কাছে এলো, হয়তো মানে অনেক আমাকে দেখেছে অনেক কন্ট্রোভার্সিতে জড়াতে, ফেসবুকে অনেক নোংরামির মধ্যে আমি জড়িয়ে গেছিলাম। তো আমাকে যেহেতু আমি সেই জায়গাটা থেকে বেরিয়ে গেছিলাম বলে আমাকে নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে, অনেক মিথ্যে, অনেক নোংরা কথা হয়েছে। কিন্তু আমিও তো ছাড়ার পাত্রী নেই, ভিডিও আমিও অনেক করেছি। তো কিন্তু আমি জানতাম, কারণ আমি সত্যের পথে ছিলাম। আমি ধরো ফেসবুকে যাদের সাথে ছিলাম তারা তো আমার কেউ নয়। তারা যদি আমাকে বাজে কথাও বলে আমার কিছু যায় আসবে না, কারণ আমাকে চেনে এই মানুষটা আর আমার পরিবার। সুতরাং থার্ড পার্সন বা যারা আমাকে কেউ চেনেই না তারা যদি আমাকে নিয়ে কাটাছেড়া করে আমার এই যে কিছু যায় আসে না। তো আজকে সেরকম একটা ভিডিও আসলো আমার চোখে, যে এতদিনে সত্যের জয় হয়েছে এবং যারা নোংরা মানুষ, নোংরা মানসিকতার লোক, তাদের রূপগুলো ধরা পড়েছে। যেটা নিয়ে আমি অনেকবার বলেছি যে এরা ভালো নয়, এরা ঠিক নয়। কারণ জানি না, আমার সিক্স সেন্স একটা সবসময় কাজ করে। তো আমি যখন বুঝতে পারি যে এই মানুষগুলো এরকম, আমি সেখান থেকে বেরিয়ে হয়তো দেখো, আমরা তো মানুষকে না জেনে না চিনে মিশি, কিন্তু তখন আমাকে অনেকে বলে কেন এদের সাথে মিশেছো কেন, কিন্তু কি করে জানবো বলো। তো কিন্তু আমি জানতাম মিথ্যে শেষ হবে, সত্য একদিন মিথ্যেকে ফুরে বেরোবে। তো সেটাই হলো আজকের ভিডিওটা দেখে আমি খুব প্লিজড। কিন্তু আমি কেউ ওখানে সব 40+ বয়স, কেউ ওখানে দুধ পিতা বাচ্চা না। তো অন্যায় সবাই করেছো, কেউ এক একজনের ঘাড়ে দোষ, মানে হ্যাঁ, যে জিনিসটাকে জিয়ে রাখতো বারবার বলতাম। তো এদের সাথে মিশো না, এরা ঠিক না। কিন্তু সেখানে আমি যখন বেরিয়ে গেছিলাম সেই জায়গাটা থেকে আমাকে নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছিল। এবং হ্যাঁ, আমিও ভিডিও করেছিলাম সেই পরিপ্রেক্ষিতে। আমাকে অনেকে বারণ করেছে যে এদের সাথে মিশবিও না, এদের ভিডিও দেখবিও না, এদের নিয়ে কোনো কথা বলবিও না। তো লাস্টের দিকে তাই করেছিলাম। আজকে সেই সত্যের জয়টা হয়েছে, হঠাৎ করে সেই ভিডিওটা দেখেছি। যাই হোক, পুজোতে আনন্দ করো, সবাই ভালো থেকো। চলো, আমরা সোদপুরের ঠাকুর দেখতেই ঢুকছি, শহীদ কলোনিতে 100 ফুট দুর্গা। তো দেখছো এত গাড়ি বেরোচ্ছে, মানে অলরেডি ভিড় আছে, তাই না? এত গাড়ি ঢুকছে বেরোচ্ছে না, অলরেডি ভিড় আছে। তার জন্য আমরা গর্বিত। আজকের এই শুভ অনুষ্ঠান আমরা কিছুক্ষণ আগে শুরু করেছি। রাস্তার মধ্যে এই যে আমরা ঘুরে, এটাই তো আমাদের সবচেয়ে বড় কথা। আমরা চাইব ঠিক এভাবে আমরা প্রতি বছর ওনাদের পাবো, যেমনভাবে পাই ওনার বাবা। ওনার বাবা সম্পর্কে নতুন কিছু বলার নেই। ওনাকে নিয়ন্ত্রণ না করলে উনি চলে আসেন, কেমন আশিস করে দেখতে। এটাই তো এখন, এটাই তো নিজের লোক, আর এটাই তো আপন ভালো, আর এটাই আমরা চাই। তাই আমাদের মধ্যে প্রতিবাদের সৌধর্মীকরণ দর্শন আমরা আমাদের মধ্যে বহন করে নেব। শঙ্করচন্দ্র, আপনি মঞ্চে আসবেন। পূজা কমিটি সেক্রেটারি শঙ্করচন্দ্র, আপনি মঞ্চে আসবেন। প্রথমে আমরা উত্তরীয় পরিচয় বহন করবো সৌধর্মীকরণ দেখো, তারপরে সেই অক্সিজেন যে গাছ আমাদের প্রাণ দেয়, তাই সেই মর্ম হিসাবে আমরা একটি গাছ
গাড়িটা এখানে রাখলো কেন? হ্যাঁ দেখতে দিচ্ছে তো। এদিকে বন্ধ মনে হয়, দেখো গেট নাম্বার 1। কোন দিক দিয়ে যাচ্ছে গো? কতটা ঘুরতে হবে? হ্যাঁ জিজ্ঞেস করো তো ঠাকুমাকে, দেখতে দিচ্ছে তো। বাবা লাইন পড়ে গেছে, চলো তাড়াতাড়ি চলো। পঁচাত্তর বছর, ওই জন্য 75 বছর এটা, ওই জন্য এত বড় দুর্গা পুজো। আমাদের অনুষ্ঠান রাজ্য থেকে আমরা পরিলক্ষিত করছি। এইসব গান শুনলে আর অন্য কোনো গান শুনতে ইচ্ছে করে? আসো না, আসো, এগিয়ে গেছে সব, আসো। আমরা অনুরোধ করব সমস্ত দর্শনার্থীদের আপনারা ধীরে ধীরে আসুন এবং আজ চতুর্থীর জন্য জানবে বাবা কি সুন্দর, হ্যাঁ কি সুন্দর। এইটাই 100 ফুট। ও ভেতরে ঢুকতে হবে না? এটাই মনে হয় জানো না, ভেতরে আছে কি? আচ্ছা ব্যাপক।
আরে ওইটা বাইরেরটাই ওইটা বড় দেখলা, দেখলে বাইরেটা ছবি তুলেছো, এটা ছবি তুলেছো? তোরা স্বপ্নের মধ্যেও বাঁশি বাজিয়ে যাস না রে। পাপড়ি চাট ভুলভাল দেয়, দূর এত সঠিক। অন্য কিছু খাবো, পাপড়ি চাট না অন্য কিছু খাবো। হ্যাঁ, এটা কি দিচ্ছে? আইসক্রিম। অন্য কিছু খাই আগে তারপরে আসি। চলো। হ্যালো, ফিশ ব্যাটার ফ্রাই নিয়েছি একটা, টেস্ট করেই দেখলাম। প্রচুর কত দাম? এটার দাম হচ্ছে 220। এই যে বিজলি গ্রিল, কলকাতায় যে বিজলি গ্রিল, এখানে হয়েছে 8 মাস সোদপুরে, সোদপুর মোড়ে। এখানে অনেক কিছু কম্বো পাওয়া যায়, যেদিন সকালে রান্না করতে ইচ্ছা করবে না নিয়ে চলে যাব। দোকানটা ছোট করেছে কিন্তু কেমন দেখো, গরম। কি বলছো, ওটা ভাঙলে কি হবে? হাফ করলে চলো এইখান থেকে আমাদের এখান থেকে আজকে চাউমিন থেকে আজকে চাউমিনই মিক্স চাউমিন নিলাম, তাই না? হ্যাঁ, কত ভিড় দেখ, কত গাড়ির লাইন। ননভেজ বলছে ভেতরে এত ভিড়, আমরা কোনোদিন এখানটায় আসিনি। তা আমাদের কালকে 2টো বিরিয়ানি নিয়ে গেছিলাম, কিন্তু অত রাত্রিরে আমরা একটাই খেয়েছিলাম, আরেকটা রয়েছে। তা বললাম তার সাথে আরেকটু কিছু চাউমিন নিয়ে নিই। তা আমার এইটা কোনোদিন খাইনি বলে এখান থেকে চাউমিনে ননভেজ বলেছে দাঁড়াও এখান থেকেই নিই। চাউমিনে একটা বিরিয়ানির দাম 370 টাকা। ভালো তো নিশ্চয়ই হবে। আমাদের এখানে প্রচুর রেস্টুরেন্ট হয়েছে, দেখো আর্সেলান, এখানে আর্সেলান। চাউমিনের উল্টো দিকেই শহীদ কলোনি, ওই রাস্তার ওপর দিয়েই ঢোকাচ্ছে। আমরা কোন দিকে যাচ্ছি? আমি না এই দিক বড্ড ভুল করি, যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকি না মাথার মধ্যে কেরম ঘুরে যায়। আমরা কী করবো, কোন দিক? ও এদিক দিয়েই তো ঘুরবো না, না দাঁড়াও, আমরা সোজাই তো যাবো না। হ্যাঁ, তাই এবার ঠিক আছে, শুধু রাস্তার ওই ফুটে যাবো। আমি না দিক ভীষণ ভুল করি আমি। এরকম ওই যে ঠাকুরের তিরুপতির মাথার এটা লাগিয়ে দেখেছো, যেটা শ্রীভূমিতে সামনে ঢুকতে এরকম মাথার একটা অটোতে দেখলাম ওরা ভাটা লাগিয়েছে।